নদিয়ায় আরো 57,000 নাম বাদ। খসড়া তালিকায় বাদ গিয়েছিল 2,16,000 নাম। শুনানি পর্বে বাদ যায় 62,316 নাম। পরে 5,108 জনের নাম যুক্ত হয়। এই ছাড়াও প্রায় 2,50,000 জনের নাম বর্তমানে যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে যার দায়িত্বে রয়েছেন 25 জন বিচারক। শুনানি পর্বে বাদ যায় 62,316 নাম। পরে 5,108 নাম যুক্ত হয়। শুনানি পর্বে বাদ যায় 62,316 নাম। খসড়া তালিকায় বাদ দিয়েছিল 2,16,000 নাম। নদিয়ায় আরো 57,000 নাম বাদ। খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল 2,16,000। শুনানি পর্বে বাদ যায় 62,316 নাম। সন্তু সাহা রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সন্তু, নাম বাদ যাওয়ার পর নদিয়ায় কি কতটা উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে, এবং এই কত নাম বাদ গিয়েছে এখনো পর্যন্ত? ছিল 44,18,838 জন এবং পরবর্তীতে ভোটার তালিকা সংশোধন করে 41,45,000 জনের নাম পাওয়া যায় এবং পরবর্তীতে প্রথম যে ধাপ সেই ধাপে কিন্তু 21,60,000 2,16,000 জনের নাম বাদ দিয়েছিল প্রথম ধাপে এবং পরবর্তীতে তার মধ্যে কিন্তু 6,316 জনের নাম বাদ পড়ে এবং পরবর্তীতে দেখা যায় যে এই যে তালিকা সংশোধন করে মোট 5,108 জনের নাম সংযোজন হয়। এই যে প্রথমে যে 2,16,000 নাম বাদ পড়ে সে তার মধ্যে থেকে কিন্তু 5,108 জনের নাম আবার সংযোজন হয়েছিল এবং পরবর্তীতে বর্তমানে যে তথ্য সেই তথ্য অনুযায়ী কিন্তু প্রায় 2,50,000 জনের নাম যেগুলো নথি যাচাইয়ের জন্য পর্যবেক্ষণে রয়েছে এবং এই যে 25 জন বিচারক এই সমস্ত যে সমস্ত ভোটার তাদের কিন্তু তথ্য যাচাই করবে এবং সর্বমোট 57,208 জনের নাম কিন্তু ইতিমধ্যে বাদ পড়েছে, যার মধ্যে কিন্তু সব থেকে বেশি কল্যাণী। আমরা যেটা জানতে পারছি যে কল্যাণী যে বিধানসভা এলাকা সেই এলাকায় সব থেকে বেশি বাদ পড়েছে। এই নদিয়া যে একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, একদিকে যেমন মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস, তারপরের দিকে সীমান্তবর্তী এলাকায় সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের বাস হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে নাম তালিকা এখনো পর্যন্ত কিন্তু ভোটারদের যে তালিকা তা কিন্তু ভোটারদের কাছে বিএলওদের কাছে পৌঁছে দেওয়া হয়নি। ইতিমধ্যে যে জেলা শাসকের দপ্তর সেখানে কিন্তু ভোটার তালিকা এসে পৌঁছেছে এবং সেখান থেকে বিভিন্ন বিধানসভা এলাকায় সমস্ত তালিকা কিন্তু পৌঁছে যাবে। তার আগে কিন্তু এই যে উদ্বেগ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, তাদের নাম রয়েছে তো এবং কাদের নাম একেবারে বাদ পড়ে গেছে সেই নিয়ে কিন্তু উদ্বেগ রয়েছে। মানুষ কিন্তু চিন্তায় রয়েছে যে তাদের নাম থাকবে কিনা। সব মিলিয়ে যেটা একেবারে যেমনটা বললাম যে 57,208 জনের নাম একেবারে তালিকা থেকে বাদ গিয়েছে, তার মধ্যে কাদের নাম রয়েছে তার দিক সে নিয়ে যেমন চিন্তায় এবং 2,50,000 জন যাদের নাম এখনো পর্যন্ত সংশোধনের লিস্টে রয়েছে তারা কি করবেন তারা। এ বিষয়ে শান্তনু ঠাকুর তিনি কি জানিয়েছেন শোনাবো। যাবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের বলারও কথা নয়। তবে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে আগামী 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। তারা ভারতবর্ষেই থাকবেন এবং ভারতবর্ষের সিটিজেন হয়েই থাকবেন। এটাই ভারত সরকারের প্রতিশ্রুতি বা গ্যারান্টি। ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে, আমাদের কাছে কোনো ইনফরমেশনই নেই। একটা লিগেল ভোটারের নাম বাদ যাবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মতো পরিস্থিতি এত নাম বাদ গেলে আপনাদের জয় কি সম্ভব? আর সেটা পরিস্থিতি অনুসারে দেখা যাবে কি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে, কি জানিয়েছেন তিনি শোনাবো। এটা তো বলবো যে চক্রান্ত করে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়েই আজকে বিশেষ করে তারা বলছে হিন্দুদের আমরা ভোট কেটে দেবো, কিন্তু সেখানে মতুয়াদের ভোটটা নিল, তাদের কেটে দিল ভোটটা। এটা টোটালটাই চক্রান্ত করে করেছে। তার কারণ হচ্ছে 2002 সালের পরের থেকে এরা তো ভোট দিয়েছে, নির্বাচন করেছে 24 পর্যন্ত। তাহলে সে সময় কোনো দোষ ছিল না, এখন তাদের 26-এ এসে দোষ হলো। এটা আরো আগে করতে পারতো। আর যখন ভোটার অধিকার হতে যায় তখন তো ওটা বলতে পারতো যে 11টা ডকুমেন্টস লাগবে, তখন তো বলেনি। তাহলে যে ভোটটা নেওয়া হয়ে গেল, নির্বাচন হয়ে গেল লোকসভার, এতগুলো বারবার করে নির্বাচন, লোকসভা, রাজ্যসভা, সরি রাজ্যের ভোট হলো, পঞ্চায়েতের ভোট হলো, সে সময় হলো,
কিন্তু এইবার এসে তাদের আজকে ভোটটা আজকে তাকে কেটে দিল যে ভোটের অধিকার নিয়ে 11টা ডকুমেন্ট দিতে হবে। এটা তো পরিকল্পনা ভাবে করেছে ওরা, নির্বাচন কমিশন।